লাইভ বেসিসে আমি তোমাদের জন্য পিওয়াই কিউ সেশন আনবো, ঠিক আছে? যারা মেনলি রেগুলারিটি মেনটেন করতে পারো না, এই চ্যানেলটা ফলো করে রাখো। তোমাদের জন্য আমি চেষ্টা করবো ডেইলি পিওয়াই কিউ সলভ করে আনার, ঠিক আছে? এবং প্রতিটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ তোমাদের স্টাডি করানোর। ওকে, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ দ্য রেফারেন্স টু ডেফিনেশন অফ দ্য কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ফর এ স্টিম নজেল। দেখো আমরা কি জানি, এক্সপ্লেনেশন দেখবো, ঠিক আছে? শুধু উত্তর দেখলে হবে না, এক্সপ্লেনেশন আমাদের জানতে হবে। আমি জানি ডিসচার্জ ইকুয়াল কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ সিডি ইকুয়াল টু কি হয়ে থাকে? সিডি ইকুয়াল টু জানি আমরা অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। সো দেখবো কোথায় অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ আছে। তাই অপশন এ তে রয়েছে অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ, অপশন এ। ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো 48। Okay, work done by a system or its surrounding is treated as negative quantity. দেখো কি বলছে, একটা সিস্টেম রয়েছে, সিস্টেমের স্টেটমেন্ট 1 বলছে ওয়ার্ক ডান বাই এ সিস্টেম দ্বারা যদি ওয়ার্ক ডান হয় সেটা আমাদের কি বলেছিলাম, পজিটিভ ওয়ার্ক ডান। তারপরে দেখো তাহলে এটা হচ্ছে ট্রু, পজিটিভ নেগেটিভ কোয়ান্টিটি বলেছে না, তাহলে ভুল মিথ্যা। প্রথমেরটা ফলস, এইচ ফলস। বিটা দেখবো, বি কি রয়েছে, এনার্জি ট্রান্সফার অ্যাজ এ হিট টু এ সিস্টেম ফ্রম ইট সারাউন্ডিং ট্রিটেড এজ পজিটিভ। এনার্জি ট্রান্সফার, ধরো আমার সিস্টেম থেকে এনার্জি ট্রান্সফার অ্যাজ হিট টু এ সিস্টেম ফ্রম ইট সারাউন্ডিং থেকে হিট দেওয়া হয়েছে। ওকে, তাহলে সারাউন্ডিং থেকে যদি আমরা হিট দিই সেটা হচ্ছে পজিটিভ। সো বি ইজ ট্রু। এ ইজ ফলস, বি ইজ ট্রু। কোন অপশনে আছে? অপশন সি। তোমরা আমাকে জানাও দুটোর মধ্যে কটা ঠিক হয়েছে। ওকে, 10টা করবো, 10টার মধ্যে দেখবো কার কতগুলো ঠিক হয়েছে, তারপর আবার নেক্সট 10। ওকে, এইভাবে আমরা 50টা চেষ্টা করবো, দেখা যাক কতগুলো করা যায়। ওকে, 48 হয়ে গেল। 49 সেকেন্ড বলছে, দেখো ম্যাচ করাতে বলেছে। কোশ্চেনটা দেখো তোমরা, 0th ল, 1st ল, 2nd ল। ওকে, আচ্ছা আমাদের ম্যাচ করাতে বলেছে 0th ল। কি হয়েছে? 0th ল আমাদের থার্মাল ইকুইলিব্রিয়ামের সঙ্গে যুক্ত। সো 0th ল হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। এবং ফার্স্ট ল দেখো কনজারভেশন অফ এনার্জি রয়েছে, আর সেকেন্ড ল হচ্ছে এন্ট্রপি। তাহলে এ হচ্ছে 3 কোথায় আছে? এটাতে আছে, আর গুলো দেখো মিসম্যাচ হয়ে যাচ্ছে। অপশন এ 3, সি তে রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 50 question. When a system undergoing a constant volume, heat transfer is equal to volume যদি constant থাকে, constant volume heat transfer কি হয়ে থাকে? constant volume heat transfer internal energy change এর ইকুয়াল হয়ে থাকে MCVdT। ওকে, দেখো ইন্টারনাল এনার্জি চেঞ্জ রয়েছে নাকি? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, অপশন সি ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 51। The mass transfer process in an open system is commonly modeled using the dash equation. Mass transfer কি হয়ে থাকে? mass transfer মানে কি? mass m.1 equal to m.2 ওপেন সিস্টেমের ক্ষেত্রে mass transfer ইকুয়াল হয়ে থাকে, তাই না? mass balance দেখো এটাতে অপশন বি তে আছে mass balance। 52 the heat transfer during constant pressure heating of a gas in a cylinder containing a sliding piston is equal to কি
বলেছে কোশ্চেনটা বারবার পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আমি তোমাদের টাইম দিচ্ছি, তোমরা নিজেরা দরকার বলে ভিডিওটা পজ করো, নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেন দেখো ঠিক হয়েছে না ভুল হয়েছে। আর যদি ভুল হয়ে থাকে কেন ভুল হয়েছে তার আমি এক্সপ্লেনেশনটা দেখো যে কেন ঠিক কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে তোমার কেন ভুল হয়েছে। দ্য হিট ট্রান্সফার ডিউরিং দ্য কনস্ট্যান্ট প্রেশার, প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট, ওকে, প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট। Cylinder containing sliding piston is equal to the change in internal energy. হিট ট্রান্সফার বলছে কনস্ট্যান্ট প্রেসার, হিট ট্রান্সফার কি হয়? কনস্ট্যান্ট প্রেসার যেরকম কনস্ট্যান্ট ভলিউম হিট ট্রান্সফার ছিল, ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট প্রেসারে হিট ট্রান্সফার হয়েছে আমাদের এনথালপির চেঞ্জ H2 - H1 mCp/dT। এনথালপির চেঞ্জ রয়েছে নাকি দেখো, এটা দেখো অপশন সি, দ্য চেঞ্জ ইন এনথালপি। ওকে, তারপর নেক্সট কোশ্চেন। Next question বলছে if H1 and H2 are the enthalpies at the inlet and the outlet respectively, and C1 and C2 are inlet and outlet velocity respectively, then which of the following statement is incorrect? Incorrect বলেছে না, ইকুয়েশন দেওয়া আছে, এটা দেখো স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন দেখতে পাচ্ছি। দেখো নজেলের ক্ষেত্রে আমরা যদি স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন লিখি কি হয়ে থাকে, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন এনথালপি চেঞ্জ প্লাস ভি ধরো C1 স্কয়ার লিখি, ভেলোসিটি হয় C1 স্কয়ার বাই 2 প্লাস GZ1 প্লাস Q ইকুয়াল টু H2 প্লাস C2 স্কয়ার বাই 2 প্লাস GZ2 প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক, তাই না? দেখো নজেলের ক্ষেত্রে আমাদের কোনো রকম ওয়ার্ক ডান হয় না, জিরো। যদি ওয়ার্ক ডান না হয়ে থাকে জিরো, এবং যদি অ্যাডিয়াবেটিক প্রসেস, দেখো ফার্স্ট অপশন আছে দ্য ফ্লো ইজ অ্যাডিয়াবেটিক ইন দ্য স্টিম নজেল, নজেলের ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক হয়, সো হিট ট্রান্সফার জিরো হয়, তাই না? এই কোয়েশ্চেনটা যদি আনতে হয় তাহলে দেখো আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস হতে হচ্ছে, দেন হচ্ছে কন্ট্রোল ভলিউমে কোনো ওয়ার্ক হচ্ছে না। তারপরে কোশ্চেন অপশন দেখো, দ্য কোয়েশ্চেন কনসিডার ফ্রিকশন লসেস ইন দ্য স্টিম নজেল, এখানে কোনো ফ্রিকশনের লসেস আমাদের অ্যাজিউম করা হয়নি, ঠিক আছে, নেগলেক্ট করাই হয়েছে। আমরা স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনে তো ফ্রিকশন অ্যাজিউম করি না, ফ্রিকশনের লসেসটাকে আমরা নেগলেক্ট করে দিই, সো বি হচ্ছে ইনকারেক্ট। ওকে, দেন দেখো সি দেখি, দ্য ইকুয়েশন ইজ দ্য স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন ফর স্টিম নজেল, ইয়েস দিস ইকুয়েশন ইজ দ্য স্টিম নজেলের জন্য এটা হচ্ছে স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। ডেটা হেড যদি সেম হয় Z1 and Z2 0, okay, there is no mechanical work done by the steam nozzle, yes কোনো mechanical work done হচ্ছে না, so option B is incorrect, or option A, C, D is correct. Then দেখো নেক্সট হচ্ছে 54, when there is a dash work is transferred over the steam system, the boundary in an open system, কি বলেছে আর দেখো কোশ্চেনটা, where there is a dash work is transferred over the system boundary in an open system, okay. অপশন দেখো, ডিফারেন্স ইন প্রেসার বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ফ্লুইড, ডিফারেন্স ইন দ্য ডেটাম হেড বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্লুইড। ওপেন সিস্টেম ধরো যে কোনো ওপেন সিস্টেম, লাইক ধরো পাম্প ধরো আনতে পারো, কম্প্রেসার or টারবাইন। আমরা কি দেখি, সাপোজ ধরো আমাদের টারবাইন বলো, কম্প্রেসার বলো, সবগুলোতে আমাদের প্রেসার চেঞ্জ দেখি না। টারবাইন যদি দেখি হাই প্রেসার থেকে লো প্রেসারে ফ্লো করে, দেন আমাদের ওয়ার্ক ট্রান্সফার দেয়। কম্প্রেসারে আমরা কি লো প্রেসার থেকে হাই প্রেসার ক্রিয়েট করি, ওকে। So pressure change, difference in pressure between the system and surrounding, option A is correct. Free expansion process, okay, free expansion process দ্বারা আমরা জানি free expansion process is irreversible process, দেখার কিছুই নেই, আমি অপশন ডি তে দেখতে পাচ্ছি irreversible process, okay, so option D is correct, কারণ আমাদের ফ্রি এক্সপেনশনের ইনিশিয়াল টেম্পারেচার এবং ফাইনাল টেম্পারেচার সেম হওয়া সত্ত্বেও আমরা ফ্রি এক্সপেনশনকে ইরিভার্সেবল প্রসেস বলি, আইসোথার্মাল প্রসেস না বলে। কারণ হচ্ছে কি, যারা জানো একটু কমেন্টে জানাবে।
দেখো আমাদের যে ফ্রি এক্সপেনশনে ধরো আমার একটা ফ্রি এক্সপান হয়েছে অনুটা এইটা হচ্ছে আমাদের এখানে ধরো ভ্যাকিউম ক্রিয়েট রয়েছে, এধারে আমাদের পার্টিকেল গুলো রয়েছে, এটা ধরো মাধ্যমে আমাদের পার্টিকেল গুলো ফ্রি এক্সপেনশন হচ্ছে। দেখো পার্টিকেল গুলো যখন ফ্রি এক্সপেনশন হয় ইনিশিয়ালি টেম্পারেচার যেটা ডাউন হয় সেই টেম্পারেচারটা যখন আমাদের সিলিন্ডারের গায়ে কলিশন হয়, ধাক্কা লাগে, তখন আমাদের টেম্পারেচারটা রাইজ হয়ে যায়। টেম্পারেচারটা ইনিশিয়াল টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার সেম হলেও থ্রু আউট সেম হয় না, ঠিক আছে? এইভাবে ধরো আমার চেঞ্জ হয়, প্রথমে ডাউন হয়েছে দেন ইনক্রিজ হয়েছে। ওকে, তাই আমরা প্রি এক্সপেনশনকে কখনোই রিভার্সেবল প্রসেস অর আইসোথার্মাল প্রসেস বলতে পারি না। দিস ইজ দ্য ইরিভার্সেবল প্রসেস, ওকে, অ্যান্ড নট এ আইসোথার্মাল প্রসেস। ওকে, অপশন ডি ইরিভার্সেবল প্রসেস। 56 দেখো, এরিয়া আন্ডার পিভি ডায়াগ্রাম। দেখো এটা মানে পিভি ডায়াগ্রামে আমাদের পিভি ডায়াগ্রাম যদি ক্লোজ সিস্টেম হয় সেখান থেকে আমরা ওয়ার্ক ডান পাই, আর টিএস ডায়াগ্রামে পাই হিট ট্রান্সফার। ওকে, এটা সবাই ক্লিয়ার করে রাখো। টিএস ডায়াগ্রামে ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে আমরা পাই হিট ট্রান্সফার। ওকে, so under the PV diagram represents the neat work done by the system, the heat rejected by the system, the efficiency of the system, heat added by the system. So the neat work done by the system, it is correct. 57 দেখো, when a system expands freely against the vacuum then the work transfer involved when a system expand freely against vacuum, ভ্যাকিউমের মধ্যে যদি ফ্রি এক্সপ্যান্ড হয় the work transfer involved, কোনো ওয়ার্ক ট্রান্সফার কি হবে? ফ্রি এক্সপেনশনে কোনো ওয়ার্ক ট্রান্সফার হয়? কোনো রেজিস্ট্যান্স না থাকলে ওয়ার্ক ট্রান্সফার হবে কি করে? হয় না। সো জিরো, দ্যাট ইজ এক্সপেনশনে ওয়ার্ক ট্রান্সফার ইজ জিরো ফ্রি এক্সপেনশনে। ওকে, অপশন ডি ইজ কারেক্ট। Then দেখো 58, which of the following assertions hold true when a constant volume of gas is heated? constant volume গ্যাসে হিট করা হয়েছে, ঠিক আছে, তাহলে কোনটা ট্রু? The temperature of the gas remains constant, the work done by the gas is finite value, the heat added gas equal to the change in internal energy। এটাই আমার ট্রু মনে হচ্ছে, কারণ আমি বলেছিলাম যে কনস্ট্যান্ট ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে হিট ট্রান্সফার কি হয়ে থাকে? হিট ট্রান্সফার হয়ে থাকে ইন্টারনাল এনার্জি চেঞ্জের ইকুয়াল, অর এটাকে আমরা লিখতে পারি এমসিভি ডিটি। ওকে, সো অপশন সি ইজ কারেক্ট। আমরা এখন পর্যন্ত 12 মিনিটে 10টা এমসিকিউ করে নিয়েছি। 10টা এমসিকিউ এর মধ্যে কার করে ঠিক হয়েছে কমেন্ট করো, কমেন্টে জানো। আর এইভাবে রেগুলার বেসিসে যদি পিওয়াইকিউ সলভ করতে চাও এবং স্টাডি করতে চাও, স্পেশালি যারা এসএসসি জেই, আরআরবি জেই বা স্টেট জেই এক্সাম দিতে যাচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ এক্সামে, ওকে, যাদের হয়তো কনসিস্টেন্সি মেনটেন করা হচ্ছে না, প্লিজ চ্যানেলটিকে ফলো করে রাখো, তাহলে তোমাদেরই সুবিধা হবে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে, এবং রেগুলার বেসিসে যখন পিওয়াইকিউ সলভ করবে তোমাদের পড়াশোনাতে অনেক হেল্প হবে। ওকে, তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, এবং আমরা এতে ডিটেল যতগুলো পিওয়াইকিউ এসছে প্রতিদিন সলভ করবো। ওকে, অ্যাট এক্সাম টাইম 9 PM এভরিডে। শুধু তোমরা সাপোর্টে থাকো এবং প্র্যাকটিস করো, জোরদার প্র্যাকটিস করো। 58, আচ্ছা 58 হলো না, আচ্ছা 59 দেখো, কমেন্ট করো কিন্তু কার পরে ঠিক হলো। দেখো, a system undergoing a process which it absorbs the 500 joule of the heat and the 250 joule of work, what is the change in internal energy of the system? দেখো আমরা জানি কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলেছে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলেছে? যে চেঞ্জ ইন
heat dq equal to internal energy change plus w work change. সো দেখো 500 জুল হিট আমাদের নিয়েছে, সো তাহলে 500 জুল হিট নিয়েছে, সো এটা পজিটিভ যেহেতু দিয়েছি অ্যাবজর্ব করেছে না, 250 জুল ওয়ার্ক দিয়েছে বাই দ্য সিস্টেম, সো এটাও পজিটিভ 250 ডিইউ। ওকে, তাহলে ডিইউ সমান কত হবে? 500 মাইনাস 250, তো 250 জুল। অপশন সি ইজ কারেক্ট, आंसर सी। नेक्स्ट क्वेश्चन देखो, नेक्स्ट क्वेश्चन কি রয়েছে না, এ সিস্টেম আন্ডারগোয়িং এ প্রসেস ইন, এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন 60, a closed vessel contain 5 kg of air and 50 kg of heat is given to it 75 kg of work done by the system, which of the following true? देखो ऑप्शन, टेम्परेचर इंक्रीज बाय 70 डिग्री, डिक्रीज बाय 7 डिग्री, इंक्रीज बाय 5 डिग्री, डिक्रीज बाय 34.8 डिग्री। স্ক্রিন পজ করো, নিচে ট্রাই করো, দিয়ে অ্যান্সার চেক করো, অ্যান্সার কমেন্টে জানাও কতগুলো ঠিক হয়েছে। দেখো এখানে এক্ষুনি স্ক্রিন পজ করে দেখো। ওকে দেখো, আশা করি তোমরা অনেকেই পেরে গেছো, তাও আমি একবার করে দিচ্ছি, দেখো কিরকম ভাবে। ক্লোজ ভ্যাসেল বলেছে, সো আমাদের ভলিউম হচ্ছে এখানে কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম কি আছে, তাহলে কনস্ট্যান্ট ভলিউমে যদি আমি হিট ট্রান্সফার দেখি, কনস্ট্যান্ট ভলিউম হিট ট্রান্সফার কি হয়ে থাকে, হিট ট্রান্সফার ইন্টারনাল এনার্জি চেঞ্জের ইকুয়াল হয়ে থাকে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু MCV dt। আমাদের ইন্টারনাল এনার্জি কতটা চেঞ্জ হয়েছে সেটা বের করতে হবে, সেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে বের করো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলেছে না, dq ইকুয়াল টু du প্লাস dw। এখান থেকে আমরা du পেয়ে যাবো, du ইকুয়াল টু হিট ট্রান্সফার, হিট কতটা দিয়েছি দেখি, 250 কেজি অফ দ্য হিট ইজ গিভেন টু ইট, 250 কিলো হিট দিয়েছি, মাইনাস ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম 75, 75 ডিডব্লিউ এখানে চলে এসছে, সো মাইনাস 15, 50, 60, 70, 75, 25 মাইনাস 25, ঠিক আছে তো, 50, 60, 70, 75। ওকে, তাহলে মাইনাস 25 ইকুয়াল টু এম, মাস কত আছে 5 কেজি, 5 ইন্টু সিভি, সিভির ভ্যালু দেখো দেওয়া আছে 0.718, যদি নাও দেওয়া থাকে এটাই ধরবে ইয়ারের, 0.718 ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার। সো চেঞ্জ ইন টেম্পারেচার এটা ক্যালকুলেট করো, কত এসছে বলো। দেখো যদি ক্যালকুলেট করি, 225 ডিভাইডেড বাই 5 ইন্টু 0.718, প্রায় আমি পাচ্ছি মাইনাস 6.96, সো অ্যাপ্রক্স আমরা লিখতে পারি 7 ডিগ্রি ডিক্রিজ। ওকে, টেম্পারেচার অফ দ্য এয়ার উইল বি ডিক্রিজ বাই 7 ডিগ্রি, যার 7 ডিগ্রি ডিক্রিজ এসছে। অপশন বি ইজ কারেক্ট, তা ঠিক রয়েছে। কতজন ঠিক করেছো কমেন্ট করো। ওকে, আমরা ইন্টারেস্টিং আরতে পড়বো, চেষ্টা করবো নিজেরা নিজেদের সাথে এগিয়ে যাওয়া। ওকে, আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি, বাট আমি আমার বেস্টটা দিয়ে তোমাদের ট্রাই করবো বোঝানোর। দেখো নেক্সট হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, এ ক্লোজড system undergoing a process in which the work done by the system 100 joule and the internal energy decreased 50 joule। এটা সবাই পারবে, ঠিক আছে, পারতে হবে, কারণ আমি দুটো অঙ্ক করালাম, এটা তো ইজি না। হিট ট্রান্সফার অর আউট অফ দ্য সিস্টেম কত হয়েছে বের করো ফটাফট, pause the screen and try to solve it. Answer is send in my comment. Okay, দেখো আমরা যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমি সলভ করে দিচ্ছি। দেখো dq ইকুয়াল টু du প্লাস dw। সো আমাদের কি বলেছে, ওয়ার্ক ডান করেছে বাই দ্য সিস্টেম ওয়ার্ক ডান, সরি du এখানে ওয়ার্ক ডান করেছে প্লাস ওয়ার্ক ডানের জায়গায় লিখে দিচ্ছি প্লাস 100 জুল, 100 জুল। ওকে, ইন্টারনাল এনার্জি ডিক্রিজ হচ্ছে মাইনাস 50, সো মাইনাস 50 প্লাস 100, 50 জুল। So dq equal to 50 joule. Answer is B.
आंसर बी এসছে বলো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি রয়েছে না, the SI unit of the specific heat, SI unit of specific heat, SI unit of specific heat কি হয়, জুল পার কেজি কেলভিন, কেন জুল পার কেজি কেলভিন, অপশন সি। নেক্সট দেখো, নেক্সট আবার একটা ম্যাথ আছে, ম্যাথগুলো আমি চাই তোমরা নিজেই করো, ঠিক আছে? তারপরে আমার সলিউশন ফার্স্ট তো নিজে ট্রাই করা উচিত আমার মতে, ওকে? না পারলে তখন সলিউশন দেখো, চেষ্টা করো, আবার রিভাইজ করো, প্র্যাকটিস করো, ওকে? 63 দেখো বলেছে 0.2 meter cube of the idle gas, the pressure of the 2 megapascal and 60 Kelvin is the expanded isothermal to the 5 times the initial volume. It's then cooled to the 300 Kelvin at the constant volume and then compressed the back polytropically its initial state. The pressure just after the constant volume process. Okay, দেখো ট্রাই করেছো, যারা যারা অ্যান্সার এসছে অ্যান্সারটা বলে দাও, তারপর আমি সলভ করছি, দেখো যার যার আনসার আসেনি। আমি ধরো একটা প্রসেস করাচ্ছি, ফার্স্ট হচ্ছে আমাদের এখানে ছিল যার ভলিউম ছিল কত, 0.2, ধরো V1 ধরছি, আমি ওয়ান স্টেট ধরছি, ওয়ান স্টেটের জন্য V1 লিখছি, V1 ইকুয়াল টু ছিল 0.2 মিটার কিউব, ওকে? আর প্রেশার ছিল P1 ধরো 2 মেগাপাস্কেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কি বলেছে দেখো, 60 কেলভিন এক্সপ্যান্ড আইসোথার্মালি, টেম্পারেচার তাহলে আমাদের T1 এ ছিল 60 কেলভিন, 600 কেলভিন, 600 কেলভিন টেম্পারেচার আইসোথার্মালি, ইনিশিয়াল আইসোথার্মালি টু 5 টাইমস দ্য ইনিশিয়াল ভলিউম, এক্সপ্যান্ড হয়েছে আইসোথার্মালি, আইসোথার্মাল ভাবে এক্সপ্যান্ড হয়েছে, ওকে? ভলিউম ইনক্রিজ হয়েছে 2 পয়েন্ট, ঠিক আছে, এক্সপ্যান্ড আইসোথার্মালি, তাহলে V2 কত হয়েছে না 5 টাইমস অফ দ্য ফার্স্ট ওয়ান, 5 ইন্টু তাহলে V1 এর মান কত হয়েছে 0.2, V1 এর মান 0.2, 5 ইন্টু 0.2 অন্তত 1 মিটার কিউব, ওকে? আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, দেন দ্য কম্প্রেসড ব্যাক পলিট্রপিক্যালি টু, আচ্ছা তার আগে ছিল ইটস দেন কুলড 300 কেলভিন অ্যাট দ্য কনস্ট্যান্ট ভলিউমে কুলড করা হয়েছে, ওকে? কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট রয়েছে, 3 নম্বর স্টেটে গেছে, তাহলে 3 নম্বর স্টেটে V3 তেও ভলিউম রয়েছে 1 মিটার কিউব, আচ্ছা টেম্পারেচার চেঞ্জ হয়েছে, টেম্পারেচার চেঞ্জ হয়ে T3 তে হয়েছে কত, T3 তে টেম্পারেচার হয়েছে 300 কেলভিন, ওকে? আচ্ছা দেখো, দেন হচ্ছে কম্প্রেসড ব্যাক পলিট্রপিক্যালি টু ইনিশিয়াল স্টেট, পলিট্রপিক্যালি কনস্ট্যান্ট ব্যাক করা হয়েছে, তাহলে কি বলেছে, দ্য প্রেসার জাস্ট আফটার দ্য কনস্ট্যান্ট ভলিউমের জাস্ট আফটার, তাহলে কি 3 নম্বর পয়েন্ট, কনস্ট্যান্ট ভলিউমের পরে প্রেসার কত রয়েছে, এখানে প্রেসারের 3 নম্বর পয়েন্টে P3 বের করতে বলেছে। P3 কিভাবে বের করবে দেখো, ফার্স্ট হচ্ছে আইসোথার্মাল প্রসেস ছিল, তাহলে আমরা আইসোথার্মাল প্রসেসে লিখতে পারি P1 ইকুয়াল টু P2 এখান থেকে আমাদের P2 পেয়ে যাবো, তাহলে P2 বের করো, P2 ইকুয়াল টু V1 বাই V2, P1 হচ্ছে 2 মেগাপাস্কেল, যেটা আসবে মেগাপাস্কেলে আসবে, V1 0.2, V2 1, তাহলে 0.4 মেগাপাস্কেল। কেউ আবার অপশন দেখে এটা করে দিও না, কারণ অপশনে একটা 0.4 মেগাপাস্কেল আছে, আমাদের 3 নম্বর স্টেটে বের করতে বলেছে কনস্ট্যান্ট ভলিউম ইকুয়াল টু, যদি কনস্ট্যান্ট হয়, ভলিউম কনস্ট্যান্ট যদি হয়, তাহলে কি 3 নম্বর স্টেটে আমাদের প্রেসার বের করতে বলেছে, কনস্ট্যান্ট যদি ভলিউম হবে তাহলে কি আমাদের প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়, সো আমরা P1 বাই P2 ইকুয়াল টু T1 বাই T2 লিখতে পারি, তাই না? T1 বাই T2 বলতে এখানে কি 2, P2 বাই P3 ইকুয়াল টু T2 বাই T3, আচ্ছা এখান থেকে আমাদের P3 বের করতে হবে, P3 ইকুয়াল টু কি হবে তাহলে, P3 ইকুয়াল টু আমাদের হচ্ছে T3 উপরে চলে যাবে, T3 বাই T2 ইন্টু P2, ওকে? আচ্ছা, যেহেতু আইসোথার্মাল প্রসেস ইকুয়াল টু হয়েছে 1 to 2, আইসোথার্মাল প্রসেস T1 ইকুয়াল টু T2 600 কেলভিন,
তাহলে T3 হচ্ছে আমাদের 300 কেলভিন ডিভাইডেড বাই 600 কেলভিন ইন্টু P2 কত হচ্ছে 0.4 মেগাপাস্কেল 0.4 মেগাপাস্কেল 3 0.2 সো প্রেসার হচ্ছে 0.2 মেগাপাস্কেল আফটার দ্য ভলিউম কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের পর। ওকে, ঠিক আছে, যারা বুঝতে পারোনি আশা করি এখন বুঝতে পারছো, আর যাদের ঠিক হয়েছে তো খুব ভালো। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য লস অফ দ্য থার্মোডাইনামিক্স অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। এসএসসি তে বা বিভিন্ন গভর্নমেন্ট জবে এই ইনকারেক্ট স্টেটমেন্ট গুলো বের করতে খুব দেয়, ঠিক আছে, কারেক্টের চেয়ে ইনকারেক্ট গুলো দেখবে বেশি বের করতে দেয়, ঠিক আছে, আর আমরা মানে না লক্ষ্য করে কারেক্টই বের করে ফেলি, ঠিক আছে, সো কেয়ারফুল থাকবে সবাই। আচ্ছা দেখো, আমাদের ইনকারেক্ট বের করতে বলেছে, হিট এনার্জি ক্যান বি ফুললি কনভার্টেড ইনটু দ্য ওয়ার্ক এনার্জি। হিট এনার্জিকে কখনোই পুরোপুরি ওয়ার্ক এনার্জিতে কনভার্ট করতে পারি না, ইজ ফলস, প্রথমটাই ফলস পেয়ে গেলাম। ফ্র্যাকশন অফ হিট এনার্জি ক্যান বি কনভার্টেড ইনটু ওয়ার্ক এনার্জি, ইয়েস, ফ্র্যাকশন তো চেঞ্জ করতেই পারি। ওয়ার্ক এনার্জি ক্যান বি ফুললি কনভার্টেড ইনটু, ইয়েস, ওয়ার্ক এনার্জিকে আমরা পুরোপুরি হিট এনার্জিতে কনভার্ট করতেই পারি। The first law of the thermodynamics is the same as the law of the conservation of energy. The first law, yes, first law হচ্ছে কনজারভেশন এনার্জির উপরে বেস করে থাকে, তাই না? তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট বাট ইনকারেক্ট অ্যান্সার, বাট অ্যাকর্ডিং টু দ্য laws of the thermodynamics it's incorrect. আচ্ছা 65 নম্বর কোশ্চেন দেখো, as per the steady flow energy equation, work is done in rotary compressors due to rotary compressor. Okay, as per the steady flow energy equation, work done is rotary compressor. সবসময় রোটারি কম্প্রেসার এনথালপি চেঞ্জের জন্য ইনক্রিজ হবে, মানে এনথালপি চেঞ্জের জন্য তো আমাদের স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন তে এনথালপি চেঞ্জের জন্য ওয়ার্ক ডান হয়ে থাকে না রোটারি কম্প্রেসারে, বা ধরো তোমার টারবাইনে। increase in enthalpy. Okay. Then the next question, 65. As per the steady flow energy equation, work is done in the rotary compressor due to, এটা হয়ে গেল, সরি 66 দেখো, 66 আমার ম্যাথ আছে, ম্যাথ গুলো আমি চাই তোমরা নিজে করো। ফার্স্ট পজ দ্য স্ক্রিন অ্যান্ড পেন তোলো, রাইট করো, প্র্যাকটিস করো, দেখো অ্যান্সারটা বের করতে পারছো কিনা, না পারলে তো আমি আছি বলে দেওয়ার জন্য। ওকে, প্লিজ 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 নিজে ট্রাই করো, দেন সলভ দেখো কোশ্চেনটা কিভাবে সলভ করেছি। ওকে, দেখো সলভ করে দেখো, হচ্ছে কি বলেছে আমাদের, আমরা জানি এরকম কন্টিনিউটি কোশ্চেন, মাস ফ্লো রেট এন্টারিং ইকুয়াল টু মাস ফ্লো রেট এক্সিস্ট, সো মাস ফ্লো রেট ইকুয়াল টু কি হয়, রো 1 মাস ফ্লো রেট কনসেপ্ট থাকতে হবে না, কন্টিনিউটি ইকুয়েশন ফলো করবে স্টেডি ফ্লোতে, রো 1 A1, ধরো আমাদের V1 ক্যাপিটাল V1 হচ্ছে ভেলোসিটি দিচ্ছে, V1 ইকুয়াল টু রো 2 A2 V2। ওকে, আমরা জানি কি ডেনসিটি ইকুয়াল টু কি হয়, 1 বাই স্পেসিফিক ভলিউম, তাই না? ফ্লুইডে পড়েছো স্পেসিফিক ভলিউম কি হয়, ভলিউম পার ইউনিট মাস, আর ডেনসিটি হয় মাস পার ইউনিট ভলিউম, সো ডেনসিটি ইকুয়াল টু 1 বাই স্পেসিফিক ভলিউম স্মল ভি দিচ্ছি, ঠিক আছে? তাহলে রো 1 স্পেসিফিক A1 স্পেসিফিক ভলিউমের জন্য স্মল ভি V1 ইকুয়াল টু রো 2 রোর জন্য তো লিখলাম না V1 ক্যাপিটাল V1 A2 ক্যাপিটাল V2 ভেলোসিটি বাই স্পেসিফিক ভলিউম 2। তাহলে আমরা A1 বাই A2 বের করো, A1 বাই A2 ইকুয়াল টু তাহলে V2 বাই স্মল V2 ইন্টু স্পেসিফিক ভলিউম বাই ক্যাপিটাল ভলিউম। এবার দেখো আমাদের ডায়ামিটারের বের করতে বলছে না, ইনলেট আর আউটলেট ডায়ামিটার, 1 নম্বর ইনলেট হচ্ছে আর 2 নম্বর হচ্ছে আউটলেট।
আচ্ছা দেখো, তাহলে এরিয়া যদি হয় কি হয়, 5/4 ইন্টু d1 স্কোয়ার বাই 5/4 ইন্টু d2 স্কোয়ার ইকুয়াল টু v2 বাই স্মল v2 ইন্টু স্মল v2 বাই v1। এখান থেকে তাহলে 5/4 কেটে যাবে, তাহলে d1/d2 কি হবে, d1/d2 ইকুয়াল টু রুট ওভার ক্যাপিটাল v2 মানে ভেলোসিটি বাই স্পেসিফিক ভলিউম ইন্টু দুটোই কি হয়ে গেল, আচ্ছা এটা 1 স্পেসিফিক ভলিউম 1 বাই ভলিউম। ওকে, মান বসাও। দেখো ভেলোসিটি অ্যাট আউটলেট, ভেলোসিটি অফ আউটলেট রয়েছে 7.5 ডিভাইডেড বাই আউটলেট স্পেসিফিক ভলিউম রয়েছে 0.15 ইন্টু স্পেসিফিক ভলিউম আউটলেট ইনলেট স্পেসিফিক ভলিউম 0.5 বাই ইনলেট ভেলোসিটি 5। দেখো এটা আমরা ক্যালকুলেট করে দেখি কত এসছে, 7.5 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.15 ইন্টু 5। এবার রুট ওভার অ্যান্সার করবো, রুট ওভার অ্যান্সার করলে 2.236। সো d1:d2 কত হবে, d1:d2 ইকুয়াল টু 2.236:1। দেখো এরকম কোনো আছে নাকি অপশানে, ফার্স্ট অপশানে আমি দেখতে পাচ্ছি 2.236:1, তাহলে অপশান এ ইজ কারেক্ট। কার কার অপশান এ এসছে একটু কমেন্ট করো, কমেন্টে জানাও যে আমি দেখি কতজন ঠিক করেছো। আচ্ছা নেক্সট আবার একটা ম্যাথ আছে। ওকে, সেই একই টেকনিক ফলো করো, স্ক্রিনটা স্টপ করে নিজে সলভ করো, দেখো কি অ্যান্সার এসছে, অ্যান্সারটা আমাকে কমেন্টে বলো, এবং দেন যদি ভুল হয়ে থাকে অ্যান্সারটা তাহলে রিসলভ করো। ওকে, এইভাবে করলে তুমি দেখো a mass of 2.4 kg of air at 150 kilopascal and 12 degrees centigrade is contained in a gas tight frictionless piston cylinder device. The air is then compressed to the final pressure 600 kilopascal. During the process, heat is transferred from the air in such a way that temperature inside the cylinder remains constant. Calculate the work input during the process. আমাদের work input বের করতে বলেছে, dq ফার্স্ট ল কি বলেছে, dq ইকুয়াল টু du প্লাস dw। আমাদের তাহলে dw বের করতে হবে, আর dq যদি বের করতে হয়, যেহেতু আমাদের দেখো কি বলেছে, কি কি দেওয়া আছে, মাস দেওয়া আছে, দেখো মাস দেওয়া আছে 2.4 কেজি, প্রেসার দেওয়া আছে P1 ইকুয়াল টু 150 কিলোপাস্কেল, আর দেখো টেম্পারেচার দেওয়া রাখছে, টেম্পারেচার T1 ইকুয়াল টু দেওয়া রাখছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। 12 ডিগ্রি সেন্টিগ্রেড 12 প্লাস 273, 70 80 85 285 কেলভিন টেম্পারেচার। হচ্ছে ফ্রিকশনলেস পিস্টন সিলিন্ডার ডিভাইস, দ্য এয়ার ইজ দেন কম্প্রেসড, ফাইনাল প্রেসার P2 হচ্ছে 600 কিলোপাস্কেল। During this process, heat is transferred from the air in such a way temperature inside the cylinder remains constant. Temperature হচ্ছে আমাদের constant. Okay, constant temperature. কনস্ট্যান্ট টেম্পারেচার যদি হয় ঠিক আছে, কোনো সমস্যা নেই। কনস্ট্যান্ট টেম্পারেচারে হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাহলে আমাদের হিট অ্যাডিশন কি হয়ে থাকে, কনস্ট্যান্ট টেম্পারেচারে যদি, আচ্ছা ওয়ার্ক ডান বের করতে বলেছে না, এই প্রসেসে না করে ডাইরেক্ট আমরা তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার থেকে ওয়ার্ক ডান বের করবো, দিয়ে ক্লোজ সিস্টেমে ক্ষেত্রে dw ইকুয়াল টু আমাদের কি হয়ে থাকে mcp dt নয় mrt, সরি কনস্ট্যান্ট ভলিউম, হ্যাঁ mrt ln p2 বাই p1 করতে পারো। ওকে, যেহেতু দেখো আমাদের আচ্ছা দেখো কত আসছে, দেখো 2.4 ইন্টু আর এর মান কত হয় 0.287 ইন্টু এয়ারের ক্ষেত্রে 0.287 হয়। টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট
কনস্ট্যান্ট টেম্পারেচার দেওয়া আছে, কনস্ট্যান্ট টেম্পারেচার দেওয়া আছে, বের করেছে 285 ln P2/P1, P2 কত আছে 600 বাই 150, এটা ক্যালকুলেট কত আছে 2.4 into 0.287 into 285 into ln 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 600 divided by 150, 2.72 into 10 to 1 2, ওটা 2.272 কিলোজুল। কি বলেছে ওয়ার্ক ইনপুট ডিউরিং দ্য প্রসেস, কতটা ওয়ার্ক দিয়েছে, প্রসেস দ্বারা ওয়ার্ক হয়নি, ওয়ার্ক আমাদের দিতে হয়েছে, তাহলে ওয়ার্ক যদি দিতে হয়ে থাকে এটা নেগেটিভ হবে, যেহেতু সিস্টেমকে ওয়ার্ক দিয়েছি তাই না, তার জন্য নেগেটিভ হবে। সো এটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে রাখো যে এটা নেগেটিভ হবে যেহেতু ওয়ার্ক ইনপুট করেছি, না হলে আমাদের P1/P2 করতে হতো এখানে, ঠিক আছে, ইনিশিয়াল বাই ফাইনাল করতে হতো, যেহেতু আমরা ফাইনাল বাই ইনিশিয়াল করেছি তাহলে আমরা একটা মাইনাস অ্যাড করে দেবো, যার অপশন এ এসছে -272 কিলোজুল, তার কারেক্ট। ওকে, দেন দেখো নেক্সট হচ্ছে 680, a gaseous system having the internal energy of 50 joule is being added 100 joule of heat. Calculate the amount of external work done. এটা ইজি আছে, তোমরা বের করো first in and try to solve it. 68. Okay, আমরা যাই ফার্স্ট ল কি বলেছে dq equal to du plus dw, সিম্পল। আমাদের ওয়ার্ক বের করতে বলেছে, সো dw equal to dq কত, ইন্টারনাল এনার্জি 50 জুল অ্যাড করা হয়েছে এবং হিটও অ্যাড করা হয়েছে, তাহলে আমাদের 100 মাইনাস 50 তাহলে 50, হ্যাঁ 50 জুল, ইন্টারনাল এনার্জি 50 জুল ইজ বিং অ্যাডেড, ঠিক আছে, তাহলে 50 জুল অ্যান্সার বি, যার অ্যান্সার বি এসছে রাইট। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 69 কি বলেছে, based on the statement given the below select correct option, স্টেটমেন্ট দিয়েছে কোনটা কোন স্টেটমেন্টে কারেক্ট আছে সেই স্টেটমেন্টে বের করতে বলেছে। The first law of the thermodynamics is also known as the conservation of the energy principle. For the first law, yes, এটা ট্রু না, কনজারভেশন অফ এনার্জির উপর রাইট, এক নম্বরটা হচ্ছে তাহলে ঠিক, কনজারভেশন অফ এনার্জির উপর কাজ করে। For all the adiabatic process between the two specified state of its closed system, the need work done is same, regardless the nature of the closed system and the details of this process. দেখো আরেকবার অপশনটা পড়ো কি বলেছে, for all adiabatic processের ক্ষেত্রে টু স্পেসিফাইড স্টেটের মধ্যে ক্লোজ সিস্টেমে দ্য নিড ওয়ার্ক ডান ইজ সেম, রিগার্ডলেস অফ দ্য নেচার অফ দ্য ক্লোজ সিস্টেম অ্যান্ড দ্য ডিটেলস অফ দ্য প্রসেস। ইয়েস ট্রু, দুটোই ট্রু। কোথায় আছে দেখো, both statement A and the statement B are correct and related to each other. Option D is right. যার অপশন ডি আছে কারেক্ট করেছো। 20 কোশ্চেনে 21 বা 20 কোশ্চেনের মধ্যে কার করা ঠিক হয়েছে বলো। তারপরে নেক্সট যাব। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট। দেখো আবার একটা ইনকারেক্ট বলেছে, কিন্তু নোটিস করো, আমি বলছিলাম না বেশিরভাগগুলো ইনকারেক্ট রয়েছে। রিগার্ডিং হিট অ্যান্ড ওয়ার্ক, সিস্টেম প্রসেস হিট অ্যান্ড ওয়ার্ক বাট নট এনার্জি, systems process heat and work but not energy. Heat and work are the path functions. Yes, true. Heat and the work associated with the process, not with the state. True. Heat and the work are boundary phenomenon. True. System process heat and work. Systems possess heat and work but not energy. The whole option A is incorrect. And our correct answer হলো তাই।
Next, number 71. When a compressor and the motor operate the same shaft are the enclosed in a common casing, then the known as the এটা হচ্ছে একটা hermetically sealed compressor, ঠিক আছে, যেটা রেফ্রিজারেটরে এয়ার কন্ডিশনারে ইউজ হয়। এবং রেফ্রিজারেটরে এটা ইউজ করার কারণ হচ্ছে রেফ্রিজারেন্ট গুলো যাতে লিকেজ না হয় এবং নয়েজ ইউজ হয়ে থাকে। বাট একটা ব্যাড যদি আমরা ইফেক্ট বলতে পারি, ডিসঅ্যাডভান্টেজ যদি বলতে পারি হার্মেটিক্যালি সিল্ড কম্প্রেসারের, সেটা হচ্ছে যে একবার খারাপ হয়ে গেলে এতে আমাদের ঠিক করতে পারি না, বাদ দিয়ে দিতে হয়। ওকে, নেক্সট দেখো 72. Specific heat at a constant volume is specific heat at constant volume. Specific heat at constant volume হচ্ছে দেখো আমাদের স্পেসিফিক হিট কি হয়ে থাকে, ডিকিউ ইকুয়াল কনস্ট্যান্ট ভলিউম এম সিভি ডিটি, তাই না? তাহলে স্পেসিফিক হিট এন্ড কনস্ট্যান্ট ভলিউম সিভি ইকুয়াল টু ডিকিউ বাই এম ডিটি। এম তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ ইন হিট এন্ড চেঞ্জ ইন টেম্পারেচার কোনো রকম আছে নাকি দেখি। দেখো রেট অফ চেঞ্জ ইন স্পেসিফিক এনথালপি এনথালপি নয়, rate of change in internal energy to the corresponding temperature, yes, B is correct. Ratio of the change in specific internal energy এটাই তো এসেছিল, specific internal energy and to the corresponding change in temperature. ওকে, ওটা না এমসিবিডিটি কে তো আমরা লিখতে পারি যে এটাকে লিখতে পারি যে ডিইউ, তাই না? ডিইউ এটাকে লিখতে পারি ডিইউ, তাহলে আমাদের সিভি ইকুয়াল টু কি লিখতে পারি, তাহলে এমসিভি ডিটি ইকুয়াল টু লিখতে পারি ডিইউ। এখান থেকে দেখো সিভি যদি বের করি ইন্টারনাল এনার্জি বাই মাস ফ্লো ডিটি, সো এটা রেশিও হচ্ছে ডিইউ বাই ডিটি, যদি এম কনস্ট্যান্ট হয়, মাস তো কনস্ট্যান্ট। তারপর দেখো 73 কোশ্চেন, external work of the evaporation is defined as external work, the evaporation is defined as is expand in overcoming the internal molecular resistance to the change in the state from the saturated water to dry steam. Heat expanded in overcoming the external resistance to change in volume, এটাই ট্রু। এক্সটার্নাল ওয়ার্ক অফ ইভাপোরেশন বলতে দেখো আমাদের হয়তো একটা স্টেটে লিকুইড রয়েছে, 1 কেজি লিকুইড রয়েছে, 1 কেজি গ্যাসে কনভার্ট হতে যে ভলিউমটা পরিবর্তন হয়েছে সেটা করতে যে পরিমাণে আমাদের হিট এক্সপ্যান্ড হয়েছে সেটাই হচ্ছে আমাদের work of the evaporation external work. So এটা হচ্ছে heat expanded in the overcoming the external resistance to change the in volume. Option B is correct. 74. A fully insulated and the complete
74 insulated and the completely empty tank is being filled with some fluid with the negligible fluid velocity. Which of the following correct? Question টা আরেকবার পড়ো দেখো। A fully insulated করা আছে empty completely empty tank is being filled with some fluid with the negligible velocity negligible করতে বলেছে। আচ্ছা অপশন দেখো, specific enthalpy of the entering fluid is equal to the final specific internal energy of the fluid in the charged tank. Specific enthalpy of the entering fluid is equal to the final specific potential energy of the fluid charged tank. Okay, তারপরে দেখো, nothing can be said about the specific enthalpy of the entering fluid is equal to the final specific kinetic energy of the fluid in the charge tank. অপশন এ হচ্ছে কারেক্ট। দেখো মনে রাখবে এটা, ঠিক আছে। specific enthalpy of the entering fluid is equal to the specific enthalpy of the internal energy change is tank. U1 equal to আমাদের enthalpy change equal to H1, এটা হয়ে থাকে। যদি বলো যে এটা কিভাবে হয়ে থাকে, তাহলে তোমরা স্টেডি ফ্লো সিস্টেমের ক্ষেত্রে একটা ইকুয়েশন জেনারেল আনস্টেডি ফ্লো না, ওটা আনস্টেডি ফ্লোর ক্ষেত্রে এনার্জি ইকুয়েশন হয় m2u2 minus m1 u1 equal to summation of mass entering enthalpy entering plus q minus w। এটা নেগলেক্ট করতে বলেছে এবং ওয়ার্ক নেগলেক্ট। তাহলে দেখো, যদি এগুলো নেগলেক্ট করি এবং মাসও যদি কনস্ট্যান্ট থাকে, জিরো হয়ে থাকে, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি যদি নেগলেক্ট করে থাকি, তাহলে আমাদের m2u2 ইকুয়াল টু কি হয়ে যাবে, m এন্টারিং আর h এন্টারিং, যেহেতু m1 জিরো, ঠিক আছে। দেখো যতটা মাস এন্টার হবে ততটাই তো আমাদের m2 হবে না, যতটা m2 হবে ততটাই m ইন হবে, যতটা এন্টার হবে ততটাই তো বাড়বে। সো এটাকে আমি নেগলেক্ট করতে পারি, তাহলে u2 ইকুয়াল টু h ইন। ওকে, নেক্সট তোমরা কোন টপিকের উপরে এমসিকিউ করতে চাও, না এইভাবে একটার পর একটা টপিক কমপ্লিট করতে চাও, সেটা আমাকে একটু বলো। বাট আমরা কমপ্লিট করার আগে টপিকগুলো কমপ্লিট করবো, দিন আমরা এমসিকিউ করবো, যেরকম ভাবে করে এসেছি। ওকে, ফার্স্ট সে টপিকটা কমপ্লিট করবো, দিন এমসিকিউ করবো। 75 দেখো, on a pressure volume diagram the process PV to the power n equal to constant। বলছে যদি n কে ইনক্রিজ করা হয় তাহলে কি হবে। তো আমরা যদি পিভি ডায়াগ্রাম দেখি, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এইটা যদি আমরা পলিট্রপিক প্রসেস দেখি, পলিট্রপিক প্রসেস কি থাকে, এটা হয়ে থাকে না, এটা আমাদের পলিট্রপিক প্রসেস। এটা ছিল কি আইসোবারিক, এটা হচ্ছে আইসোকোরিক। যদি এটা এখানে ছিল কি গামাই, আমাদের এন এর মান যদি ধরি, কে ধরো কে এর মান এখানে কত, কে এর মান আমাদের এখানে কত ছিল, জিরো, ধীরে ধীরে বাড়বে না। এখানে ছিল 1 কে এর মান, আইসোথার্মালে কে এর মান ছিল 1, তারপরে কে এর মান হচ্ছে n, কে এর মান হচ্ছে অ্যাডিয়াব্যাটিক কনস্ট্যান্ট 1.5। যত কে এর মান বলবো তাহলে কি এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। ওকে, তাহলে ওয়াই এক্সিস এর দিকে আমাদের ক্লোজার হচ্ছে, তাহলে কাম ক্লোজার টু ওয়াই এক্সিস। তারপরে বলছে ইন্টারনাল ল্যাটেন্ট হিট ইজ ডিফাইন্ড অ্যাজ। ইন্টারনাল ল্যাটেন্ট হিট কিভাবে ডিফাইন করে, heat required to complete conversion of saturated liquid to saturated vapor, heat required to complete conversion of the ice to water, heat expended in overcoming the external resistance to change in volume। এটাই heat expended in the overcoming the external resistance to change in volume। ওটা তো হয়ে গেল সেই আমাদের এক্সটার্নাল ওয়ার্ক অফ ইভাপোরেশন, সরি না
এটা তারপর নেক্সট অপশন দেখো, হিট এক্সপেন্ডেড ইন দ্য ওভারকামিং দ্য ইন্টারনাল মলিকুলার রেজিস্ট্যান্স চেঞ্জ ইন স্টেট ফ্রম দ্য স্যাচুরেটেড ওয়াটার টু স্যাচুরেটেড, ইয়েস স্টেট চেঞ্জ হতে হবে না, এটাই হবে। হিট এক্সপেন্ডেড ইন ওভারকামিং দ্য ইন্টারনাল মলিকুলার রেজিস্ট্যান্স টু চেঞ্জ ইন দ্য স্টেট ফ্রম দ্য স্যাচুরেটেড ওয়াটার টু দ্য ড্রাই স্টিম। অপশন ডি যারা যারা বলেছে এটাই কারেক্ট। ল্যাটেন হিট না, ল্যাটেন হিট প্রসেস তো স্টেট চেঞ্জ হবে। আচ্ছা তারপর দেখো 77 80 পর্যন্ত গিয়ে আমাদের আজকে সেশনটা ক্লোজ করবো, এবং 80 পর্যন্ত গিয়ে কাদের কতগুলো কোশ্চেন ঠিক হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে, মাস্ট বি। The for a system operating in a cycle, the net work transfer is equal to net work transfer equal to net heat transfer. Okay, option C. The first law of the thermodynamics based on conservation of energy, the principle of the conservation of energy. What is the fundamental unit of the enthalpy? Enthalpy fundamental unit. দেখো যেহেতু আমার দাগ দেওয়া আছে, আমি তোমাদের করে দেখাচ্ছি কিভাবে এসছে। ফান্ডামেন্টাল ইউনিট অফ এনথালপি, এনথালপি ইকুয়াল টু কি থাকে, এনথালপি ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি প্লাস ফ্লো ওয়ার্ক। ওকে, তাহলে দেখো এটাও একটা এনার্জি, এটাও এনার্জি। আমি যদি পিভি, তো তাহলে সেম হবে না, এনার্জি গুলোর ইকুয়েশন তো সেম হবে। পিভি পি প্রেসারে কি হয়ে থাকে, এম এল -1 টি -2, তাই না, ইন্টু ভলিউমের 3। তাহলে দেখো একটা এল কেটে যাচ্ছে, ml2 T2 - 2। আচ্ছা যদি এটা স্পেসিফিক এনথালপি বলতো তাহলে একটা মাস দ্বারা ডিভাইড হয়ে যেত, তাহলে L2 T2 - 2 স্পেসিফিক এনথালপি, এটা বলে দিলাম। যেহেতু দেখো এনথালপি এসছে, স্পেসিফিক এনথালপিও তো আসতে পারে, তাই না। তারপর দেখো লাস্ট, আজকের সেশনের লাস্ট কোশ্চেন, চেষ্টা করো সবাই কারেক্ট করার। আর এইভাবে যদি পার ডে করতে চাও এমসিকিউ সলভ, তাহলে চ্যানেলটা ফলো করে রাখো, এবং টপিক ওয়াইজ যদি কেউ পড়তে চাও মাস্ট ফলো করে রাখো, ঠিক আছে। একটা লাইক দিও সেশনটাকে যদি তোমাদের কিছু হেল্প হয়ে থাকে। আচ্ছা 80 নম্বর কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন, চেষ্টা করো সবাই কারেক্ট করার এবং নিজে করার। পজ করে নিজে ট্রাই করো। A roots blower compressor 0.08 meter cube at the air from the 1/1.5 per revolution and the inlet work input found at the, then the roots efficiency, ideal work দেওয়া আছে, efficiency তাহলে কি আমাদের ideal work by actual work, আইডিয়াল ওয়ার্ক দেওয়া আছে, অ্যাকচুয়াল ওয়ার্ক বের করতে হবে। তাহলে অ্যাকচুয়াল ওয়ার্ক এটা হচ্ছে কি ওপেন সিস্টেম, যে কোনো আমাদের যে পাওয়ার ইঞ্জিনিয়ারিং যে কম্পোনেন্ট সবগুলোই প্রায় ওপেন সিস্টেম, ঠিক আছে। ওপেন সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হয়ে থাকে, ওয়ার্ক ডান ইকুয়াল টু আমাদের হয়ে থাকে ভিডিপি, ওকে, মাইনাস ভিডিপি 1 to 2 ধরো, এরকম হয়ে থাকে। তো সো দেখো আমরা 0.08 ওয়ার্ক ডান, যেহেতু কম্প্রেসার রুটস ব্লোয়ার আমাদের এনার্জি দিতে হচ্ছে, তাহলে আমি এটাকে নেগেটিভ হয়ে যায় না, ওয়ার্ক ডান। সো নেগেটিভ ধরার জন্য এটা পজিটিভ P2 - P ধরতে হবে, কিন্তু ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ। ওকে, 0.21 P2 - P1ই থাকবে, যেহেতু আমাদের ওয়ার্ক ডান নেগেটিভ, তাই নেগেটিভ সাইনটা এখানে নিয়ে চলে আসছে নেগেটিভ ওয়ার্ক বোঝানোর জন্য। ওকে, তাহলে P2 - P1 1.5 - 1, 0.08 into 1, তো 0.08। ওকে দেখো আইডিয়াল ওয়ার্ক বলছে 3438.89, এটা বাড়ে আছে, তার জন্য আমাদের 10.5 দ্বারা গুণ করতে হবে, 10^5 নিউটন আনো, নিউটন পার মিটার স্কোয়ার পাস্কাল। ওকে, সো ডিভাইড বাই আমাদের 0.08 into 10^5 করে দেখো কত আছে, 3438 into 0.89 divided by 0.08 into 10^5। ওয়ান দেখো এটা ভুল হয়ে গেছে, 1.5 - 1 কে আমি 1 ধরে নিয়েছি, 1.5 থেকে বাদ দিলে 1 0.5 থাকবে। সো ইন্টু 0.5 ইন্টু নিচে 0.5,
0.5, সো আমাদের আসছে কত 0.8597। ওকে, তাহলে আমার পার্সেন্টেজ যদি বের করি 85.97%। দেখো কোন অপশনটা আছে, অপশন সি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকের জন্য আজকের সেশনটা এখানে ক্লোজ করছি। ওকে, গুড নাইট এভরিওয়ান।